মধ্যরাতে এক প্রজ্ঞাপন, আর তাতেই উলটপালট দেশের অর্থনীতির সর্বোচ্চ অভিভাবক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের করিডোরে যখন মবের তাণ্ডব আর কর্মকর্তাদের শারীরিক হেনস্থার খবর চারদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই সরিয়ে দেওয়া হলো অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে। কিন্তু কেন সংস্কারের মাঝপথেই বিদায় নিতে হলো তাকে? আর তার স্থলাভিষিক্ত হওয়া নতুন গভর্নরের পরিচয় নিয়ে কেন দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়? বুধবার রাতে এক আকস্মিক সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সময়ে নিয়োগ পাওয়া আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ দেয় সরকার। আর এই সিদ্ধান্ত আসার ঠিক আগেই কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে ঘটে যায় নজিরবিহীন এক ঘটনা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ অনুযায়ী একদল কর্মকর্তা রীতিমতো মব তৈরি করে গভর্নরের উপদেষ্টাকে শারীরিক হেনস্থা করে ব্যাংক থেকে বের করে দেয়। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, এই হামলার নেতৃত্বে ছিলেন এমন কিছু কর্মকর্তা যারা একসময় আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু এখন ভোল পাল্টে বিএনপিপন্থী সেজে অস্থিতিশীলতা তৈরি করছেন। আহসান এইচ মনসুর যখন ব্যাংক খাত সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার কাজ করছিলেন, ঠিক তখনই তাকে এভাবে সরিয়ে দেওয়াকে অপমানজনক ও ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। কিন্তু আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এখন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতারা এই নিয়োগকে বলছেন দুঃস্বপ্নের প্রত্যাবর্তন। অভিযোগ উঠেছে, নতুন গভর্নর মোস্তাকুর রহমান নিজেই একজন সাবেক ঋণ খেলাপি। তথ্য বলছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার 89 কোটি 2 লাখ টাকার ঋণ খেলাপি ছিল। গত বছরের জুনে বিশেষ বিবেচনায় মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য সেই ঋণ পূর্ণ তফসিল করেছেন তিনি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রশ্ন তুলেছেন, যিনি নিজে অনৈতিক সুবিধা নিয়ে ঋণ পূর্ণ তফসিল করেন, তার হাতে দেশের ব্যাংক খাত কতটা নিরাপদ? নাহিদ ইসলামের ভাষায়, একজন বিতর্কিত ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের অভিভাবক বানিয়ে আবারও আর্থিক খাতকে একটি বিশেষ সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের মতে, এটি কি তবে পাচারকারীদের লুটপাটের পথ পুনরায় খুলে দেওয়ার বন্দোবস্ত? শুধু রাজনীতিবিদরাই নন, এই রদবদল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরাও। এনসিপির সাবেক নেতা ডক্টর তাসনিম জারা 5টি মৌলিক প্রশ্ন তুলেছেন এই বিষয়ে। তার মতে, কেন্দ্রীয় ব্যাংকের কাজ সরকারকে তোষণ করা নয়, বরং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরকারকে না বলা। তিনি প্রশ্ন রেখেছেন, ব্যবসায়ী গভর্নর কি পারবেন তার সব ব্যবসায়িক স্বার্থ ত্যাগ করে নিরপেক্ষভাবে কাজ করতে, নাকি সুদের হার ও ঋণ নীতিগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পকেট ভারী করার হাতিয়ার হয়ে উঠবে? বাংলাদেশ ব্যাংকের এই পালাবদল কি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে আবার ধ্বংসের মুখে ঠেলে দিবে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? উত্তর দেবে সময়। তবে এখন আপাতত কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মনে কেবলই আগ্রহ। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।